ডিয়ার স্টুডেন্ট, আজকের আমরা আলোচনা করব এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা রয়েছে সেই রাষ্ট্রবিজ্ঞানে এবছরের জন্য কোন কোন প্রশ্ন আসতে পারে তার একটা লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য দেখো যে প্রশ্নগুলো আমি রেখেছি, বড় প্রশ্ন 8 নম্বরের জন্য যে প্রশ্নগুলো, তার প্রথম যে প্রশ্নটা রেখেছি যে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। প্রথম প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর সঙ্গে তোমরা করে রাখতে পারো বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। এই দুটো প্রশ্ন করলে হয়ে যাবে, তোমাদের এই দুটো থেকে প্রশ্ন পড়ে যাবে। তবে তোমাদের সুবিধার্থে আমি আরেকটা বলে রাখি যে তোমরা আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা বা আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য করছো, এর সঙ্গে তোমরা একটু দেখে রাখতে পারো আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো। যদি তোমরা আন্তর্জাতিক সম্পর্কের এই দুটো প্রশ্ন করতে পারো তাহলে তোমাদের কিন্তু বিশ্বায়নের প্রশ্নটা না ভালো করে করলেই হবে। এই দুটো প্রশ্ন করলে তোমরা এই দুটো থেকে একটা একদম অতি অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তোমাদের সুবিধা হয়ে যাবে। তোমরা আন্তর্জাতিক সম্পর্কে দুটো থেকে করতে পারো, কিংবা তোমরা আন্তর্জাতিক সম্পর্কের একটা প্রশ্ন, বিশ্বায়নের প্রকৃতি থেকে একটা প্রশ্ন করতে পারো। এটা একের দাগে থাকবে। সেকেন্ড দাগ, 2 এর দাগে যে প্রশ্ন থাকবে তোমাদের যে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটির উপর একটি টিকা লেখো। গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটির উপর একটি টিকা লেখো। এর অথবা দিয়ে যে প্রশ্নটা থাকবে সেখানে হচ্ছে মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। 2 এর দাগে থাকবে যে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটির উপর একটি টিকা লেখো। আর এর অথবা দিয়ে যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। পরের প্রশ্ন 3 এর দাগে যেটা থাকবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্যও নয়। মন্তব্যটির যথার্থতা বিচার করো। এই প্রশ্নটার অথবা দিয়ে যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। পরের দাগে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এর অথবা দিয়ে এই প্রশ্নটার অথবা দিয়ে যে প্রশ্নটা থাকবে ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতাগুলি আলোচনা করো বা ক্ষমতাগুলি ব্যাখ্যা করো। ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতাগুলি ব্যাখ্যা করো। পরের দাগে 5 এর দাগে ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো। ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো। আর এর অর দিয়ে দিতে পারে লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই হচ্ছে 5 নম্বর দাগ পর্যন্ত তোমাদের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্ন। তবে তোমাদের অতিরিক্ত হিসাবে আমি একটা প্রশ্ন করে রাখতে বলবো বিচার বিভাগ থেকে, যেটা হচ্ছে ভারতের কোন রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। আমার যতদূর সম্ভব ধারণা এবছর তোমাদের বিচার বিভাগ থেকে প্রশ্ন না দেওয়ার সম্ভাবনা বেশি। যদি দেয় প্রশ্ন তাহলে সেখানে তোমাদের হাইকোর্ট থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে, তাই তোমরা এখানে হাইকোর্টটা করে রাখো, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের যে টোটাল সাজেশন। আশা করছি এই প্রশ্নগুলো তোমরা করে রাখলে এর বাইরে থেকে প্রশ্ন আসবে না। আজকের এই পর্যন্ত।